মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। প্রতিমন্ত্রী তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, তমগ্ন ঘোষ 11 সদস্যের যে 3 জন মুর্শিদাবাদ থেকে এসেছেন তাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং আজকে কিছুক্ষণ আগেই রাজ্য বিজেপি দপ্তরের অফিসে সেখানে তারা সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান যে আমরা ভবানী ভবনের উদ্দেশ্যে যাচ্ছি, ডিজির সঙ্গে দেখা করব। কিন্তু ঠিক সেই সময় সাংবাদিক বৈঠকের পরে তিনি সেই 11 জন ঘর ছাড়া তাদেরকে নিয়েই চলে আসেন এবং তারপরেই এখানে তারা চলে আসেন এবং কথা বলেন। ভবানী ভবনে গেটে সুকান্ত মজুমদার ও মুর্শিদাবাদে ঘর ছাড়াদের আটকে দেয় পুলিশ। অপেক্ষা করছি এখানে। ডিজিপি দেখা না করায় রাস্তায় বসে পড়েন বিজেপি নেতারা। তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন মুর্শিদাবাদের ঘর ছাড়ারাও। ভবানী ভবনের সামনের রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে বিএসএফ এর উপরে এই রাগটা কেন, এটা আমার মনে হয় বাংলার মানুষের ভাবার দরকার আছে। বিএসএফ এদের জীবন বাঁচিয়েছে, সেটা বিএসএফ কে গালি দিচ্ছে माननीय मुख्यमंत्री। देखिए आज हम यहाँ पे डीजीपी से मिलने के लिए आए हैं। वी आर वेटिंग फॉर हिम। वी हैव बीन इन्फॉर्म दैट डीजीपी इज नॉट प्रेजेंट हियर। We even don't know where is DGP. I don't know whether the DGP of the state is missing or not. প্রায় 2.5 ঘন্টা বিক্ষোভের পর সুকান্ত মজুমদার সহ 12 জনের দলকে ভবানী ভবনে ঢোকার অনুমতি দেওয়া হয়। ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেন। তার কাছে 12 জনের তালিকা দেন সুকান্ত মজুমদার। শাসনের শেষ সময় এসে গেছে, তারই মানুষকে ভয় পায়, বিজেপিকে ভয় পায়, তাই জন্য ঘর ছাড়াদের নিয়ে ডিজির সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার। আমরা মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আগামী দিনে এই অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস সেটাকে যেন কেন্দ্রের কন্ট্রোলে নেওয়া হয়। একই রাজ্যের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে পুলিশ অফিসারদের কিন্তু দুর্নীতি, একটি বিশেষ দলের প্রতি, রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত, আনুগত্য, সমস্ত কিছু কিন্তু প্রশ্নাতীত থেকে যাচ্ছে। ভবানী ভবনে যাওয়ার আগে মুর্শিদাবাদে ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেখানে হার হিম করা অভিজ্ঞতার কথা তুলে ধরেন ঘর ছাড়ারা। আমার বাচ্চা আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে, দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, যে বিএসএফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। বাড়ি ঘর লুটপাট করে দাও, আগুন জ্বালিয়ে দাও, কিছু হবে না। পুলিশ প্রশাসন এলো, পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। আমরা অনেক কাউকে ফোন করছি, আমাদের বিজেপি নেত্রীগুলাকে ফোন করছি, তারা আর কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ঘুষ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। ঘর ছাড়া বহু মানুষ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ঘর ছাড়ারা। এই পরিস্থিতিতে প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। বিউ সরকার ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।